कूच बिहार में टीएमसी द्वारा भाजपा के दो विधायकों मिहिर गोस्वामी और मालती रावा को बीजेपी पार्टी कार्यालय के सामने घेराव करके विरोध प्रदर्शन के मामले में राजनीति गर्मा गई है। पुलिस के सामने बीजेपी पार्टी दफ्तर पर पत्थरबाजी करने के आरोप तृणमूल पर लगे हैं और पुलिस ये सारी घटना तमाशबीन दर्शक की तरह देखती रही। लोकसभा चुनाव के बाद भाजपा कार्यकर्ताओं के दोबारा घर वापसी के लिए भारी संख्या में भाजपा समर्थक सोमवार को तूफानगंज शहर में पार्टी कार्यालय के सामने प्रशासन को ज्ञापन सौंपने के लिए इकट्ठा हुए थे। वहां पर तूफानगंज और नाटाबारी विधानसभा क्षेत्रों से दो भाजपा विधायकों मालती रावा और मिहिर गोस्वामी भी उपस्थित हुए। उनके नेतृत्व में तूफानगंज एसडीओ कार्यालय के लिए रवाना होने से पहले टीएमसी के लोगों ने जवाबी नारेबाजी करनी शुरू कर दी। सूचना मिलते ही तूफानगंज थाने की पुलिस ने दोनों दलों के कार्यकर्ताओं को दोनों तरफ खदेड़ दिया, लेकिन दोनों दलों के कार्यकर्ता बांस बल्ला लेकर एक दूसरे पर हमलावर हो गए। देखते ही देखते स्थिति उत्तेजनात्मक होती चली गई और बाद में भारी संख्या में पुलिस बल घटनास्थल पर उपस्थित होकर बेकाबू होती स्थिति को काबू करता नजर आया। দেখা যায় না, কোনো উন্নয়ন করতে পারেননি। অনেকে দেখা যায় না, এটা তো তুফানগঞ্জ বিধানসভাতে। আর হাতি চলে বাজারে, কুত্তা ভুগে হাজারে। তো আমি পার্টি অফিসে মিটিং করছি, আমার সাথে মালতী রাভা রায় বিধায়ক তুফানগঞ্জের আছেন। তার সাথে ওদের আজকে গায়ে লেগেছে যে এসডিও অফিসে ডেপুটেশন দেওয়া হবে। চিৎকার চেঁচামেচি করছে, এই ব্যাপারে আমার কিছু বলার নেই, ওরা যা করার করুক। আপনাদের দলীয় কার্যালয়ের সামনে লাঠি সোটা নিয়ে এরা বিক্ষোভ দেখাচ্ছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? এতে বোঝাই যাচ্ছে যে বাংলায় আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায়, যে একটা বিজেপির পার্টি অফিসের সামনে ঢিলাঢিলি করছে, গালাগালি করছে, লাঠি সোটা নিয়ে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, তাদের কোনো হেলদুল নেই। আইন শৃঙ্খলা বলতে যে কিছু নেই, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। ওরা কথা বলতে চায় বলে দাবি করেছে। ওকে, ওদের সাথে কেন কথা বলবো? হারমাতের সাথে কোনোদিন কেউ কথা বলে? ওরা কে? কতক্ষণ ধরে আপনাদের এই ঘেরাওটা করে রেখেছে? ঘেরাও করে রাখেনি, আমরা পার্টি হচ্ছে মিটিং করছি, ওরা ওদের মতো ওখানে হল্লাবাজি করছে। আপনি কি উপেক্ষা করে চলে যাবেন? এদেরকে তো কোন রকম ইসে দেওয়ার, মূল্য দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, তিনি সুইচ অফ বিধায়ক বলে পরিচিত, তার দেখা পাওয়া যায় না। অনেকদিন বাদে তুফানগঞ্জ শহরে এই বিজেপি পার্টি অফিসের সামনে তার দেখা পেলাম। আমরা সাধারণ লোক হিসাবে আমরা তার কাছে কিছু প্রশ্ন ছিল আমাদের, কিন্তু আমাদের জমায়েত দেখে যে আমরা তার সাথে কথা বলবো তো দূরের কথা, তিনি পুলিশ ব্যারিকেড নিয়ে পালিয়ে গেলেন। আর আমাদের কাছে এটাও খবর ছিল উদ্দেশ্য প্রণোদিত হবে আন্দোলন 2 নং অঞ্চলে ওনার বড় থেকে ঝামেলা হওয়ার কথা ছিল, সেটার জন্য আমরা তৎপর ছিলাম। এখানে বিজেপি কোনো দাঙ্গা হাঙ্গামা মাস্তানি আমাদের তুফানগঞ্জ 1 নং ব্লকে চলবে না। সারা বছর কি দেখা পাওয়া যায় না ওনার? তো সুইচ অফ বিধায়ক বলে পরিচিত, যে কেউ ফোন করলে মোবাইল সুইচ অফ বলে। আর ওনাকে তো দেখা পাওয়া যায় কি যায় না সেটা সাধারণ লোক বলবে, আপনারা বলবেন। নাম দেয়? আমি রাজেশ তন্ত্রী, সহ সভাপতি তুফানগঞ্জ 1 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।